নবী হে লাইলাতুল কদর কি তুমি জানো কি? লাইলাতুল কদর কাকে বলে তুমি জানো কি? ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর ওই রাত্রিটাকে বলা হয়, লাইলাতুল কদর ওই রাত্রিটাকে বলা হয় যে আমার আল্লাহ বলছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। যেই রাত্রে একটা মানুষ যদি একটা রাত ইবাদত করে, আমার আল্লাহ বলছেন একটা মানুষ যদি ওই লাইলাতুল কদরের রাত্রে যদি ইবাদত করতে পারে, তাহলে আর একটা মানুষ যদি লাইলাতুল কদর ব্যতীত যদি 1000 মাস ইবাদত করে, আমি আল্লাহ বলছি যদি আর একটা ব্যক্তি একটি রাত্রিতে ইবাদত করতে পারে, তাহলে 1000 মাস চাইতেও ওই রাত্রিটার ইবাদত হলো উত্তম। আমি কিতাবটাকে রমজান মাসে এবং রমজান মাসের লাইলাতুল কদরে রাত্রে নাজিল করেছি। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। কথা এই রুটিনের মধ্যে লেখা আছে, আর এই রুটিনটি আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন কখন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শাহরু রমাজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন রে পৃথিবীর মানুষ, আমি এই রুটিনখানাকে, আমি এই পবিত্র কোরআনখানাকে আমি কখন নাজিল করেছি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওরে পৃথিবীর মানুষ, তোমরা ভালো করে শুনে নাও, আমি এত দামি কিতাবখানাকে, এই দামি গ্রন্থটাকে আমি রমজান মাসে নাজিল করেছি। তাহলে যেই রুটিন দেখে আপনি আমি জান্নাত এবং জাহান্নামে যাব, তো এত দামি জিনিসটা আল্লাহ রাব্বুল আলামিন কখন নাজিল করেছেন? তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে শাহরু রমাজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি এই দামি কোরআনটাকে কখন নাজিল করেছি? রমজান মাসে। এবং আল্লাহ রাব্বুল আলামিন অন্য সূরার মধ্যে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর। প্রথম আয়াতে আমার আল্লাহ বললেন ওরে পৃথিবীর মানুষ, আমি এই দামি কোরআনটাকে রমজান মাসে নাজিল করেছি। এবং কোন রাত্রে নাজিল করেছি? তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর, আমি এই দামি কিতাবটাকে রমজান মাসে এবং রমজান মাসের লাইলাতুল কদরে রাত্রে নাজিল করেছি। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। নবী হে লাইলাতুল কদর কি তুমি জানো কি? লাইলাতুল কদর কাকে বলে তুমি জানো কি? ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর ওই রাত্রিটাকে বলা হয়, লাইলাতুল কদর ওই রাত্রিটাকে বলা হয় যে আমার আল্লাহ বলছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। যেই রাত্রে একটা মানুষ যদি একটা রাত ইবাদত করে, আমার আল্লাহ বলছেন একটা মানুষ যদি ওই লাইলাতুল কদরের রাত্রে যদি ইবাদত করতে পারে, তাহলে আর একটা মানুষ যদি লাইলাতুল কদর ব্যতীত যদি 1000 মাস ইবাদত করে, আমি আল্লাহ বলছি যদি আর একটা ব্যক্তি একটি রাত্রিতে ইবাদত করতে পারে, তাহলে 1000 মাস চাইতেও ওই রাত্রিটার ইবাদত হলো উত্তম।
আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন যে 1000 চাইতেও বেশি উত্তম ওই লাইলাতুল কদরের রাত্রে যদি কেউ একটি রাত ইবাদত করতে পারে, তাহলে সেটা হলো 1000 চাইতেও বেশি উত্তম। এবার কতটা বেশি উত্তম? আল্লাহর নবী কাঁদছেন এবং আল্লাহকে বলছেন, আল্লাহ তুমি তো অন্য অন্য নবীদের উম্মতের বয়স তো অনেক দিয়েছিলে, যেমন মুসা নবীর যুগে মানুষ 500 বছর বাঁচত, 1000 বছর বাঁচত, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনকে তার নবী বলছেন যে তুমি আমাদেরকে আমার উম্মতের বয়স দিয়েছো কত? 60 থেকে 70 বছর। তাহলে অন্য অন্য নবীর তুলনাতে, অন্য অন্য নবীর উম্মতের তুলনাতে আমার যারা উম্মত হবে তারা তো বেশি আমল করতেই পাবে না। কেন? যে তাদেরকে তুমি বয়স দিয়েছিলে 500 বছর, আর তুমি আমার উম্মতের বয়স দিয়েছো কত? 60 থেকে 70 বছর। তাহলে তারা তো বেশি বেশি ইবাদত করতে পারবে। কেননা একটা মানুষ যতটা বেশি টাইম পাবে ততটা বেশি কাজ করতে পারবে। তো আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে বললেন, হে নবী, আমি অন্য অন্য নবীর উম্মতের বয়স দিয়েছি অনেক বেশি, কিন্তু আমি তাদেরকে কদরের রাত দিইনি, আমি তাদেরকে লাইলাতুল কদর দিইনি। আমি তোমার নবীর তোমার উম্মতের উপরে আমি এই লাইলাতুল কদর দিয়েছি। যে অন্য অন্য নবীরা তারা তাদের উম্মতেরা সকলে যদি 1000 মাস যদি ইবাদত করে, আর তোমার উম্মত যদি একটি রাত যদি ইবাদত করে, তাহলে দুটোই বরাবর, বরং তার চাইতেও উত্তম। এখানে করে 1000 মাস বলা হয়েছে কেন? যে 1000 মাস চাইতেও বেশি। এবার কতটা বেশি? এই বেশির তুলনা আর করা যাবে না। 1000 চাইতে কতটা যে বেশি এর কোনো সীমা নাই। 1000-এর পরে মিলিয়ন, মিলিয়নের পরে ডিলিয়ন, বিলিয়ন, এইরকমভাবে কী থাকে। তো এইরকমভাবে যত আছে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে অনেক অনেক নেকি দান করেন। কিন্তু আমরা আজকে আমরা এত সুন্দর একটি মাস পাওয়ার পরেও আমরা এই মাসের কদর করতে জানলাম না। আল্লাহ রাব্বুল আলামিন ওই সূরার তারপরে আয়াতে বলছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই রাত্রিতে আল্লাহর অগণন ফেরেশতা তারা পৃথিবীতে ছুটাছুটি করে। রহমতের ফেরেশতা ওই লাইলাতুল কদরের রাত্রে তারা ছুটাছুটি করে, তারা দেখে বেড়ায়। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর, এবং ওই রাতটা শান্তিতে ভরপুর হয়ে থাকে কতক্ষণ পর্যন্ত? হাত্তা মাতলাইল ফজর, ফজরের আজান না হওয়া পর্যন্ত ওই রাতটাকে আল্লাহ রাব্বুল আলামিন সহি সালামত রাখেন। তাহলে এই রাতের কত গুরুত্ব, এই রাতের ইবাদতের কত দাম যদি আমরা জানতাম তাহলে আমরা ইবাদতের মধ্যে কাটাতাম। কিন্তু আজকে আমরা হতভাগা মানুষ, রাত 12টা ভোর আমরা ক্রিকেট খেলা দেখে আমরা জাগতে পারি, মাঠে পানি দিতে হবে রাত 1টা 2টা ভোর আমরা জাগতে পারি, কিন্তু ইবাদতের জন্য যে একটা মাস আমরা পেয়েছি
এত সুন্দর এত দামি মাস আমরা পেয়েছি, এই মাসে আমরা ইবাদত করতে পারলাম না। জি, একটা মানুষ না জেনে যদি একটা রোজা ছেড়ে দেয়, তাহলে অন্য অন্য মাসে সে ওয়াঢেল যদি রোজা রাখে, তাহলে ওই রোজার তুলনাতে সে কোনোদিন মেকআপ করতে পারবে না। তাহলে একটা রোজা ছেড়ে দেওয়ার কত মহত্ব, কত দাম একটা রোজার। এই রমজান মাসের অন্য অন্য মাসে হাজারও যদি রোজা করি, তাহলে একটা রোজার দাম আমরা দিতে পারবো না। তারপরেও আমরা এত সুন্দর মাস পেয়ে, মাগফিরাতের মাস পেয়ে আমরা আমাদের গুনাহকে আমরা ক্ষমা করাতে পারছি না। আমরা অন্য অন্য কাজে আমরা ঠিক আছি, আমাদের সাংসারিক জীবনে আমাদেরকে কি করতে হবে, কোথায় গেলে কি করতে হবে, কোথায় উন্নতি হবে, এই সব দিকটা বজায় রাখতে গিয়ে আমরা আসল জিনিসটাকে আমরা ছেড়ে দিচ্ছি। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে একটু চিন্তা করতে হবে যে এত দামি মাস আমরা পেলাম, মাগফিরাতের মাস পেলাম, এত উৎসব নিয়ে, এত মহত্ব নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে প্রস্তুতি গ্রহণ করলেন। কত কিসের মাধ্যম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার গুনাহকে ক্ষমা করার জন্য কত কিছু প্রস্তুতি নিলেন, আর আমরা আমাদের গুনাহকে ক্ষমা করাতে পারলাম না। তাহলে নবীজি বলেছেন, আমি গত সপ্তাহে বলছিলাম, মা রাগেমা আনফু রজুলিন, যেই ব্যক্তি রমজান মাসকে পেল এবং তার নিজের গুনাহকে ক্ষমা করাতে পারল না, তার চাইতে নিকৃষ্ট, তার চাইতে হতভাগা আর পৃথিবীতে কোনো মুসলমান হতে পারে না। যে রমজান মাসকে পেল, রমজান মাসকে পাওয়ার পরেও সে নিজের গুনাহকে ক্ষমা করাতে পারল না, এর চাইতে নিরেট, গাধা, গেজা গুজরা, কিড়া মাকুড়া, গোবরা লাগা পৃথিবীতে আর কেউ হতে পারে, যে এত সুন্দর মাসকে পাওয়ার পরে সে নিজের গুনাহকে ক্ষমা করাতে পারল না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন সঠিক বুঝ দান করেন, বলুন আমিন। তাহলে এই মাসে আমি গত সপ্তাহে আরেকটা হাদিস বলছিলাম যে ঈমানা ওয়া ইহতিসাবা, ঈমান এবং ইহতিসাবের সাথে আমাদেরকে রমজান মাসের রোজা রাখতে হবে। আমি ছোট ছোট করে বলছি, ঈমান কাকে বলে? ঈমান ওটাকেই বলে যে একটা মানুষ রোজা রেখেছে, তো ওই ব্যক্তিকে দীর্ঘ বিশ্বাস রাখতে হবে যে আমি যে রোজা রেখেছি, তো 100% আল্লাহ রাব্বুল আলামিন আমার রোজাকে কবুল করবেই, করবে নয় করবেই, এটা দীর্ঘ বিশ্বাস রাখতে হবে। আর ইহতিসাব ওটাকেই বলে, বা মান ইখতিলাস, খালেস নিয়তে অন্তরটাকে খোলা রেখে নেকির উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য এই রোজা রাখতে হবে। তাহলে অবশ্যই আপনার আমার রোজা কবুল হবে। শেষের বেলায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব, হে আল্লাহ রাব্বুল আলামিন, যারা আমরা এই রমজান মাসের রোজা রেখেছি, আল্লাহ তুমি আমাদের সকল রোজাদারের রোজাকে কবুল করো, বলুন আমিন। আল্লাহ, এই মাসে আমাদের মা বোনেরা কত কষ্ট করে রান্না করা ভাত আমরা খেতে উঠতে পারছি না, আমাদের ঘুম ভাঙে না, আর মা বোনেরা কত কষ্ট করে রাত 1টার সময় উঠে আপনাদের জন্য কত কষ্ট করে রান্না করেছে। আল্লাহ তুমি তাদেরকে কবুল করো, আমিন। হে আল্লাহ, যারা এখন পর্যন্ত এই রমজান মাসের গুরুত্ব দিতে জানলো না, আল্লাহ তাদের তুমি এই রমজান মাসের গুরুত্ব, মহত্ব বুঝার তুমি তৌফিক দান করো, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন